প্রিয় বন্ধুরা, আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসা হয়েছে যে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করার সময় যে বি ভার্বের ব্যবহার কী করে হয় সেটা একটু বলে দেওয়া হচ্ছে। তার সঙ্গে কিছু উদাহরণ তোমাদের এখানে দেখিয়ে দেওয়া হবে, তাতে আরও তোমাদের সহজ হবে বুঝতে জিনিসটা। এর পরবর্তী পর্যায়ে আরও নতুন নতুন তোমাদের ভিডিও, যেগুলো সাধারণত অনুবাদের ভিডিও, যেগুলো বাংলা থেকে ইংরেজিতে কী করে হয় তার টেকনিক বা পদ্ধতিগুলো, সেগুলো আস্তে আস্তে নিয়ে আসা হবে। তো যাই হোক, এখানে দেখো যে ইংরেজিতে বিভাগগুলি হলো এম, ইজ, আর এবং ওয়াজ, আর, ওয়ার। এই কটা হচ্ছে বিভাগ। তো এখানে দিচ্ছে এম, ইজ, আর এগুলো প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয়, অর্থাৎ বর্তমানকাল। প্রেজেন্ট টেন্স মানে বর্তমানে যেটা। আর ওয়াজ আর ওয়ার হচ্ছে পাস্ট টেন্স মানে অতীতকাল। তাই প্রথমে আমরা এম, ইজ এবং আর এর ব্যবহার জিনিসটা আমরা শিখব কী করে হয়। কিন্তু প্রথমে আমরা দেখে নেব যে এম ব্যবহৃত হয় কার ক্ষেত্রে। এমটা শুধুমাত্র একজনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে আই। এই আয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর কারো ক্ষেত্রে কিন্তু এম বসে না। আয়ের পরে একমাত্র এমই বসে, কোনো ইজ বসে না বা আর বসে না। সেটা কিন্তু প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, পাস্ট টেন্সের ক্ষেত্রে নয়। যেমন আমি হই আই এম, এখানে বলে দেওয়া হয়েছে। আর ইজ, দ্বিতীয় নম্বর হচ্ছে ইজ। তাহলে ইজটা কার ক্ষেত্রে বসে? হি, সি, ইট, দিস, দ্যাট এগুলোর ক্ষেত্রে, বা কোনো ব্যক্তি ও বস্তুর নাম বোঝায় এবং সে নাম যদি, যে ব্যক্তি বা বস্তু যদি সংখ্যায় একটি বোঝায় বা একজনকে বোঝায়, তখনই কিন্তু ইজ হবে প্রেজেন্ট টেন্সে। এখানে দাও, যেমন ধরো হি অথবা সি, ইজ। এটা হয় ইট ইজ, বইটি হয় দ্য বুক ইজ, রাম হয় রাম ইজ। এগুলো কিন্তু সব বর্তমানকালে সংখ্যায় একটা করে বোঝাচ্ছে। তারপরে 3 নম্বরে কি? আর। আমরা, তুমি, তোমরা, তারা, এগুলো সব যদি বাংলা যদি এগুলো হয়, আমরা, তুমি, তোমরা, তারা, এবং কোনো ব্যক্তি বা বস্তু যদি সংখ্যায় একটির বেশি বোঝায়, তখন কিন্তু আর বসবে বর্তমানকালে প্রেজেন্ট টেন্সে। যেমন কি আমরা হই উই আর, তুমি হও ইউ আর, তোমরা হও ইউ আর, তারা হয় দে আর, হ্যাঁ, ছেলেগুলি হয় দ্য বয়েজ আর। দ্য বয়েজ আর মানে অনেকগুলো ছেলে বোঝাচ্ছে। তারা, তোমরা, তুমি, আমরা, এই জিনিসগুলো সব হলে আর কি প্রেজেন্ট টেন্সে সাধারণত তাদের পরে আর বসে। এখানে কতগুলো এক্সাম্পল দেওয়া হয়েছে, যদিও আমরা কম বেশি আমরা সবাই এই জিনিসগুলো জানি। তো যেহেতু কি এই গ্রামারের পার্টগুলো, অর্থাৎ কী করে অনুবাদ করতে হয়, তো প্রথম থেকে যেহেতু ভিডিওগুলো শুরু করা হয়েছে, তাই প্রথম থেকে এই জিনিসগুলো একটু করে বলে দেওয়া হচ্ছে, হ্যাঁ, যাতে তোমাদের কাছে সব পরিষ্কার হয়ে যায়। তো এখানে দেখো আমি হই, আমি ইংরেজির কি? আই, তাহলে হয় ইংরেজি অ্যাম হবে। আমরা হই, আমরা হলো কি? উই আর। তুমি হও ইউ আর। তোমরা হও, এখানে তোমরার ক্ষেত্রে কি হবে? ইউ হবে। তারা হয় দে আর। সে হয় মেয়ের ক্ষেত্রে, সে হলে কি হবে? সি হয়, ইজ। এটা সে, ছেলের ক্ষেত্রে হলে হি, হি ইজ। এইটা হয়, এইটা ইংরেজি কি? দিস, দিস ইজ। ওইটা হয় দ্যাট, দ্যাট ইজ। রাম হয় রাম ইজ। ভাই হয় ব্রাদার ইজ। বোন হয় সিস্টার ইজ। কলম টি হয়, এখানে তো টি টি আছে, মানে তোমাদের আগে বলে দেওয়া আছে ভিডিওতে যে টিটা খানাখানি এগুলো হলো তাদের আগে দি হয়। তাহলে কলমটি মানে একটা কলম বোঝাইছে। দ্য পেন, দ্য পেন ইজ মানে একটি বোঝাচ্ছে। বইগুলি হয় মানে অনেকগুলি বই, দ্য বুকস আর। ঘরটি হয়, ঠিক আছে, দ্য হাউস ইজ। পশুগুলো হয় দ্য অ্যানিমেলস আর। অনেকগুলো বোঝাচ্ছে, গুলি বলতে অনেকগুলো বোঝাচ্ছে। ছেলেটি
টি বোঝাইছে দ্য বয় ইজ। মেয়েটি হয় দ্য গার্ল ইজ, টি আছে। বড় ভাইটি হয় দ্য এল্ডার ব্রাদার হবে, টি বলেছে। ব্রাদার ইজ। লোকটি হয় দ্য ম্যান। বিছানাটি হয় দ্য বেড, দ্য বেড ইজ। বিড়ালটি হয় দ্য ক্যাট ইজ। ময়ূরটি হয় দ্য পিকক, COCK, দ্য পিকক ইজ। পাখিগুলি হয় দ্য বার্ডস, আর ছেলেগুলি হয় দ্য বয়েজ। শিশুগুলি হয়, মানে এগুলো সব সংখ্যায় অনেকগুলো, আর যেগুলো হচ্ছে সেগুলো অনেকগুলো একটি বোঝালে সেগুলো ইজ। শিশুগুলি দ্য চিলড্রেন আর। পুরুষগুলি হয় মেন আর। ম্যান হলে একটা, আর MEN মানে অনেকগুলো। চিঠিগুলি হয়, চিঠিগুলি বলতে সাধারণত দ্য লেটার্স, দ্য লেটার্স আর। মেয়েগুলি হয় দ্য গার্লস, দ্য গার্লস আর। গাছগুলি হয়, গাছগুলি মানে অনেকগুলো গাছ, দ্য ট্রিজ আর। গরুগুলি হয় দ্য কাউজ, COWS, কাউজ আর। রাজারা হন দ্য কিংস আর রাজারা। বলগুলি হয় দ্য বলস আর। কবিতাগুলি হয় দ্য পোয়েমস আর। গল্পটি হয় দ্য টি, একটি, দ্য স্টোরি ইজ। দিনগুলি হয় দ্য ডেজ আর। নক্ষত্রগুলি দ্য স্টার্স। আর মহাসাগরটি হয় দ্য ওশেন, টি বলেছে, OCEAN ইজ। পর্বতগুলি হয় হিলস আর। পর্বতগুলি। মহাকাব্যটি মানে একটি দ্য এপিক, দ্য এপিক ইজ। দোকানটি হয় দ্য শপ ইজ, টি এমন একটা করে বোঝাচ্ছে সব, তাহলে ইজ হবে। সব চোখগুলি হয়, চোখগুলি দ্য আইজ, EYES, দ্য আইজ আর। অনেকগুলি বলছে গুলি। দাঁতগুলি বলতে এখানে হচ্ছে দ্য টিথ। দাঁতগুলি, দাঁত হচ্ছে টুথ একটা, দাঁতগুলি হলো টিথ হয়, TEETH, প্লুরাল ফর্মে টিথ হয়, দ্য টিথ আর হবে এখানে। ঠিক আছে, এর পরবর্তী পর্যায়ে অ্যাম ইজ আর দিয়ে পূর্ণ বাক্য কী করে হচ্ছে, এগুলো সাধারণত অর্ধেক বাক্য ইজ পর্যন্ত এসে হয়ে গেছে, ইজ আর অ্যাম এইগুলো। এরপরে অতীতকালের কিছু দেখাবো, হাফ সেন্টেন্স মানে অর্ধেক বাক্য, তারপরে ফুল কমপ্লিট সেন্টেন্স কী করে আসে সেগুলো এবার দেখানো হবে। একটা একটা করে ধাপে ধাপে সেগুলো নিয়ে আসা হচ্ছে যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে।